আবার কিন্তু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। কোথায় বেরিয়ে পড়লাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তো বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে 9টা। এখানে আমরা সবাই স্নান করে বেরিয়ে পড়লাম, মন্দির যাব। দিনটি ছিল অমাবস্যা, কালী পুজো। তো আমাদের বাড়ির সামনে নয়, একটু ভেতর দিকেই পরমানন্দপুর বলে একটা জায়গা, সেখানে শনিপাড়ায় বিশাল বড় কালী পুজো হয়, আর সেখানে পাঁঠা বলি হয়। সেটা দেখতে যাওয়ার খুবই ইচ্ছে ছিল। আর অনেক বছর আগে তোমার দাদা ভাইয়ের সাথে আমি বিয়ের প্রথম গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম কিন্তু বাইকে, 3 জন গিয়েছিলাম, মা যায়নি। মাকে বলেছিলাম যেতে, মায়ের শরীরটা ভালো নয়, মা বলছে তোমরা যাও। ওদের বাড়ি থেকে একটু দূরে হলেও কিন্তু মাইক কিন্তু আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে আওয়াজটা। তাই বলি অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, দেখা যাক কত দূর যে দেখবো যে শুরুটা হয়েছে। তো যেয়ে দেখেছি পাঁঠা বলি হয়ে গেছে। আর আমি চেয়েছিলাম, ছেলে তো ছোটো, ওটা দেখবে, তাই একটু দেরি করেই বেরিয়েছিলাম। যেয়ে দেখলাম হয়ে গেছে, কিছু করার নেই, তো পুজো দেখবো। আর এদিকে ডন্ডি খাটছে, সেটাই তোমাদেরকে দেখাবো। চলো দেখা যাক, শুরু করি। এখানে কিন্তু প্রত্যেক বছর ওই বলির সময়টা প্রচুর ভিড় হয়। তো বলিটা শেষ হয়ে যাওয়ার কারণে ভিড়টা একটু কম ছিল। যারা যারা দণ্ডি খাটবে তারা মায়ের সামনে উপস্থিত ছিল, ওখানে কি পুজো অর্চনা হবে, আর সবাই বুঝে নিচ্ছিল কখন কিভাবে শুরু করবে। তো ওখানে আমিও পেছনেই দাঁড়িয়েছিলাম, দেখছিলাম। মা এত বড়, কি বলবো, এখানে মায়ের চোখের দিকে এক দৃষ্টিভাবে তাকাতে পারবে না। তবে মনে ভক্তি আর শ্রদ্ধা থাকলে অনেক দূর থেকেও কিন্তু এখানে সবাই ঠাকুর দেখতে আসে। তোমরা চাইলে কিন্তু এখানে ঠাকুরটা আবার এবছর নাই দেখতে পেরেছো, পরের বছর দেখার জন্য আমন্ত্রণ রইল। আর এদিকে ডেকোরেশনগুলোও কিন্তু ফুলের খুব সুন্দর করেছে। এখানে এমনি ভিড় ভাড়টা তো লেগেই থাকবে, পুজো বলে কথা। এখানের মা কিন্তু খুবই জাগ্রত। তুমি যেটা চাইবে তোমরা, সেটা যদি এক মনে চেয়ে থাকো, তার ফল কিন্তু পাবে। তো তার একটা উদাহরণ তোমাদের কাছে আমি তুলে ধরতে চাই, তো সেটা একটু পরে দেখাচ্ছি। তো এখানে আমি মায়ের কাছে না কিছু ছবি তুলছিলাম, তাই মায়ের আগলিয়েই চলে গেলাম। এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এই মাকে এত ভালোবাসে। তোমরা কি লক্ষ্য করেছো বাতাসাগুলো কীরকম মায়ের সাইডে, পুরো থালা বাতাসা, এমনি বাতাসায় পুরো একাকার। আর এখানে যত মালা টালা দেখতে পাচ্ছ সবই মায়ের দান হিসাবে পেয়েছে। আর এদিকে দণ্ডি কাটা শুরু হয়ে গেছে। তো যাদের যা মানসিক, যাদের মনের আশা মা পূরণ করেছে, তারা খাটবে না, তাই তারা কিন্তু দণ্ডি কাটা শুরু করেছে। এদিকে মানে ঢাক বাজাও শুরু হয়ে গেছে। এখানে যে দিদিভাই হবে হয়তো, আমার থেকে বড় দেখে মনে হলো। তো দেখে কি মনে হচ্ছে বলো তো, এই দৃশ্যটাই তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম। দিদিভাই কিন্তু প্রেগনেন্ট অবস্থায় কিন্তু এই মায়ের পুজোতে মায়ের যে ঋণ ছিল সেটা কিন্তু এখন থেকেই শোধ করছে। আমি ভাবছিলাম এই সময় নাই শোধ করতে পারতো, পরেও শোধ করলে হতো, কিন্তু হয়তো তার মানসিকটা এইভাবেই করা ছিল বলেই হয়তো সে প্রেগনেন্ট অবস্থায় মায়ের ঋণ শোধ করে দিচ্ছে। আমার আন্দাজ দিদিভাইটা হয়তো 5-6 মাসের প্রেগনেন্ট হবে। তো মাকে বলি যেন বাচ্চা যেন সুস্থ স্বাভাবিক থাকে আর দিদিভাইটার পাশে থাকে, কারণ দিদিভাইটা এত কষ্ট করে মায়ের মানে মনস্কামনা পূরণ করলো, মাও যেন দিদিভাইটার মনস্কামনা পূরণ করে। আর তোমাদের দাদা ভাই আর আমার ছেলেকে আমি আগলে একটু দাঁড় করিয়েছিলাম, ফটো তুলবো বলে একটু ভিডিও তুলে নিয়েছি। আর এদিকে শুধু দিদিভাই নয়, অনেক আরও জেঠিমা কাকিমা যাদের যা মনস্কামনা মা পূরণ করেছে, সেই কারণেই কিন্তু তারাও দণ্ডি খাটছে। আর আমি চাই প্রত্যেকের মনস্কামনা মা এইভাবেই পূরণ করুক, আর মায়ের এইভাবেই পুজো অর্চনাটা জাগ্রত হোক। মা যেন সবার পাশে থাকে আর সবাইকে সুস্থ রাখে। এখন করার যুগে কিন্তু অনেকেই কিন্তু মাকে বিশ্বাস করে না, অনেকে ঠাকুরকে মানে না, কিন্তু আমার মনে হয় মা বলো, ভগবান বলো, যাই বলো, আমি বিশ্বাস করি। কারণ আমি অনেক সময় ঠাকুরকে ডেকেছি, আমার কিন্তু ডাকে সাড়া দিয়েছে, সেই কারণে আমারও মনে হয় মা আছে। আর নইলে এত মানুষ এই বিশ্বাসে আসতো না। বিশ্বাস আর ভরসা আর এই মা কথা শোনে বলেই কিন্তু এত মানুষ ছুটে মাকে দেখতে আসে। মায়ের চোখগুলো অপূর্ব সুন্দর আর প্রচুর বড় ছিল মা। এখানের মানুষগুলো অনেকটা দূরে আছে, কিন্তু খুবই বড় ছিল। না দেখলে, না নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তবে হ্যাঁ, আমার মায়ের কিন্তু সব কিছুই ভালো লাগে, একটা জিনিস খুব কষ্ট লাগে। এই যে বলি জিনিসটা না, আমার একটু কষ্ট হয়, আমি জিনিসটা দেখতে পারি না। শুনি, আমি ভাবলাম এই নিয়মটা না থাকলেও হতো, কিন্তু প্রথম থেকে যেটা হয়ে আসছে, আমার কথা তো আর শেষ কথা না। তাহলে এখানের মাকে তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।